আমরা জুমার দিন বয়ান শোনার জন্য ইমাম সাহেবকে যে জায়গার মধ্যে বসা দেখি ওই জায়গাটাকে বলা হয় মেম্বর। আল্লাহর নবী বললেন, নবীজির সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদেরকে বললেন তোমরা মেম্বরের কাছে আসো। আমরা সবাই গিয়ে মেম্বরের কাছে বসলাম। এরপরে নবীজি মেম্বরে উঠতেছিলেন। মসজিদে যে মেম্বর আছে এই মেম্বরের তিনটা ধাপ, তিনটা সিঁড়ি। প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, পয়গম্বর বললেন আমিন। আল্লাহর নবী সোজা হয়ে বসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির মুখের দিকে তাকায় আছে। আজকে নবীজি এইভাবে কেন মেম্বরে উঠলেন? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ও নবী এইভাবে আপনার বসার কারণটা কি? নবীজির সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর যখন এইভাবে মেম্বরে উঠছে, মেম্বরে ওঠার পদ্ধতি দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখি নবীর চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। নবীজির চোখে কান্না কান্না ভাব, চোখের কোনায় পানি চলে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী আমার, আপনি তো সব সময় বয়ানে ওঠেন কিন্তু এইভাবে ওঠেন না। আজকে আপনি বয়ান করার জন্য মেম্বরে বসলেন, মেম্বরে ওঠার সময় আপনি তিনবার আমিন বললেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায় আছে। নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আজকে আমি যখন মেম্বরে উঠলাম, মেম্বরে ওঠার সময় আমার কাছে জিবরাইল আসছে, সমস্ত ফেরেশতাদের সর্দার এসে আমার কানে কানে বলল, নবী আমার, আপনাকে আজকে তিনটা বদদোয়া করতে হবে। এর মধ্যে এক নম্বর বদদোয়া হলো, মাহে রমজান একেবারে কাছে চলে আসছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আল্লাহর পয়গম্বর বললেন, এই মাত্র আমাকে জিবরাইল আমার কানে কানে বলছে, আল্লাহর পয়গম্বর, মাহে রমজানের মতো মাস পাওয়ার পরে আপনার যে উম্মত ইবাদত করে করে গুনাহ বাড়াই কমাইতে পারলো না, ইবাদত করে করে আল্লাহর কাছ থেকে মাপ নিতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন তারা যেন ধ্বংস হয়ে যায়, আপনি তাদের ব্যাপারে বদদোয়া করে বলেন আমিন। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বদদোয়া পাঠাইলেন, মাহে রমজানে ইবাদত করে যদি তোমরা জান্নাতি না হইতে পারো, গুনাহ মাফ না করাইতে পারো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। আপনি আমি কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, এই একই হাদিস আল্লাহর নবীর সাহাবীরা তেলাওয়াত করেছেন। তাই তো হযরত ওমরের মতো মানুষ মাহে রমজান চলে আসলে সারা রাত তো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করে। ইমামে আযম ইমাম আবু হানিফা এই হাদিস খানা পড়ার পরে আল্লাহর বান্দা আল্লাহকে এত বড় ভয় পাইলেন, কারণ মাহে রমজানে আল্লাহর নবী বলছেন তোমরা ইবাদত বাড়ায় দাও, ইবাদত করে করে আল্লাহকে খুশি করো, গুনাহ তোমাদের মাফ হয়ে যাবে। যদি তোমাদের গুনাহ মাফ না করাইতে পারো তো তোমরা ধ্বংস হয়ে যাবে। এজন্যই তো ইমামে আযম আল্লাহর নবীর হাদিসটা পড়ার পরে তিনি কেবল পাগলের মতো হয়ে গেলেন, হায় মালিক, তোমার কাছে মাফ না করাইতে পারলে ধ্বংস হয়ে যাব। তাই তো আল্লাহর গোলাম ইমামে আযম ইমাম আবু হানিফা রমজানের চাঁদ উঠে গেল, গুনাহ মাফ করাইতে হবে। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফজরের পরে আল্লাহর কালামের তিলাওয়াতে বসে গেলেন। আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন, আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। কালামের তিলাওয়াত করতে করতে মাগরিবের আজান হওয়ার আগে ইমাম আবু হানিফার প্রত্যেক দিন রমজানে এক এক খতম করে আল্লাহর কালামের তিলাওয়াত হয়ে যাইতো। নবীজি বদদোয়া করেছেন, মাহে রমজান পাওয়ার পরে যদি তোমরা গুনাহ মাফ না করাইতে পারো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গোলাম ইমাম আবু হানিফা আল্লাহর কোরআন নিয়ে বসে গেলেন, এই জন্য জামা কাপড় ময়লা হয়ে গেলেন,
এই জামা কাপড় পরিষ্কার করার জন্য পাউডার পাওয়া যায়, সার্ফ এক্সেল পাওয়া যায়, বাথরুম ময়লা হয়ে গেলে হারপিক পাওয়া যায়। কিন্তু এই দেহের মধ্যে গুনাহ যদি ঢুকে যায়, মানুষ যদি গুনাহ করে, গুনাহের ময়লা জমে যায়, গুনাহের ময়লা কি দিয়ে পরিষ্কার হবে? এজন্য আল্লাহর নবী বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ইমানদার খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আল্লাহর নবী বলেন, যখন তোমরা আল্লাহর কালামের তিলাওয়াত করতে থাকবে, কালামের তিলাওয়াত তোমাদের দ্বারা বেশি হবে, জিকির তোমাদের দ্বারা বেশি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দেহে থেকে গুনাহের ময়লাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুনাহ, কি পরিমাণ ময়লা! ইমামে আযম বলেন, আমি আমার দেহের দিকে তাকায় দেখি আমার শরীরে কত প্রকার গুনাহ। অহংকারের গুনাহ বান্দার শরীরে, গীবতের গুনাহ বান্দার শরীরে, মিথ্যা কথার গুনাহ বান্দার শরীরে, মা বাবার বদদোয়ার গুনাহ বান্দার শরীরে, নামাজ কাজা করার গুনাহ বান্দার শরীরে। এমন একটা গুনাহ যুক্ত শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যদি আল্লাহু আকবার বলি, নামাজ তো আমার কবুল হবে না। তাই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাহে রমজানের প্রস্তুতি পূর্বক শাবানের চাঁদ উঠে গেলে আল্লাহর কালামের তিলাওয়াত বেশি বেশি করতেন। আওয়াজ করে কোন না কথা ঠিক কিনা? ওগো মুসলমান, কোন ভাষায় বললে আপনারা বুঝবেন? কোন তরিকা বললে আপনারা বুঝবেন? আগের দিনের মা বোনেরা সকাল করত সূরা ইয়াসিনের মাধ্যমে, জোহরের পরে তারা কালামের তিলাওয়াত করত, মাগরিবের নামাজের পরে আমরা বিভিন্ন ঘর থেকে গুনগুন করে কালামের তিলাওয়াত শুনতাম। এখন তো মাগরিব তো দূরের কথা, ফজর তো দূরের কথা, আব্বা আম্মা মারা না গেলে কেউ কোরআন নিয়ে বসে না। আওয়াজ করা কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ কি তোমাদেরকে কোরআন দিয়েছে মা বাবার মৃত্যুর পরে 40 করবে এই জন্য? আল্লাহ কি তোমাদেরকে আমাদেরকে কোরআন দিয়েছে এই জন্য আব্বা মারা গেছে মাতার সামনে বসে বসে আল্লাহর কালামের তিলাওয়াত করবে? আল্লাহ কি তোমাকে আমাকে কোরআন এই জন্য দিয়েছে বাবা মারা গেছে বাৎসরিকে কালামুল্লাহর তিলাওয়াত করবে? না মুসলমান, আল্লাহ তো আপনাকে আমাকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়ে জীবন করতে হবে। মুসলমানের ফজর হবে কোরআন দিয়ে, মুসলমানের এশা হবে, ঘুম হবে কোরআন দিয়ে। আল্লাহ পাকের নবী বলেন, যেই ঘরে বাদাল ফজর, ফজরের নামাজের পরে যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিনের তিলাওয়াত হয়, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তিলাওয়াত হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘর যতদিন দুনিয়াতে থাকবেন ঘরের মানুষগুলো কখনো গরিব হবে না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ।